কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যানিমেশন অ্যাড করবেন আজকের টিউটোরিয়ালে সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আমরা যখন অন্যের ভিডিও দেখে থাকি তখন অনেক সময় অন্যের ভিডিওতে আমরা দেখতে পাই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু টেক্সট অ্যানিমেশন তারা অ্যাড করে। কিভাবে অ্যাড করে আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। চলুন সরাসরি আমরা চলে যাই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। তো আমরা আমাদের টাইমলাইনে একটি ভিডিও নিয়ে নিয়েছি। আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমাদের টেক্সট অ্যানিমেশনটি অ্যাড করব। তো কিভাবে করব? আমরা শুরুতে আমাদের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিকে আমরা একটা কপি করে নিব। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে জাস্ট আরেকটা কপি আমরা ঠিক উপরের লেয়ারের যে মাঝখান লেয়ারটি থাকবে এই লেয়ারটি বাদে আমরা তার উপরের লেয়ারে আমরা এটিকে নিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লেয়ার বাদ দিয়ে উপরের লেয়ারে আরও একটি কপি করে নিয়ে নিয়েছি। তো আমরা এখন একটা টেক্সট নিব। এখান থেকে টেক্সট টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি টেক্সট নিয়ে নিব। তো টেক্সটটাকে আমরা টাইপ করে নেই। তো আমরা টেক্সটটিকে টাইপ করে নিয়েছি। টেক্সটটিকে আরেকটু আমরা বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে আমরা পজিশনিংটা করে নিচ্ছি আমাদের ভিডিওর উপরে। তো এরপরে কি করব, আমরা আমাদের এই টেক্সটটিকে আমরা ঠিক দুইটা ভিডিওর লেয়ারের মাঝখানের লেয়ারটিতে আমরা নিয়ে আসবো এবং এটাকে আমরা সেট করে নিব ইনক্রিজ করে। তো এরপরে আমরা যে উপরের ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আমরা ক্লিক করব এবং আমরা ইফেক্ট প্যানেলে চলে যাব। ইফেক্ট প্যানেল থেকে আমরা সার্চ করব পেইন্ট ব্যাকেট। আপনারা দেখতে পাচ্ছেন পেইন্ট ব্যাকেট এটি চলে আসছে। এই পেইন্ট ব্যাকেটটিকে আমরা ডার্ক করে এভাবে জাস্ট উপরের যে ভিডিওটি রয়েছে আমরা যেটি কপি করে উপরের লেয়ারে রেখেছি ওই ভিডিওর উপর এনে ছেড়ে দিব। তো এটা ছেড়ে দেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলার যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজ থেকে ঠিক এখানে দেখতে পাবেন ইফেক্ট কন্ট্রোলটি রয়েছে, এটিকে আপনারা টিকমার্ক করে দিবেন, তাহলেই আপনাদের ইফেক্ট কন্ট্রোলটি চলে আসবে। ইফেক্ট কন্ট্রোলে আপনাদের পেইন্ট ব্যাকেটটি চলে আসবে। এখান থেকে আমরা ফিল পয়েন্টটিকে আমরা পয়েন্ট আউট করে নিব। আমরা আমাদের এই ফেজের বাইরে আমরা পয়েন্ট আউট করে নিব। এটিকে সুন্দরভাবে পয়েন্ট আউট করে নিতে হবে। এটি পয়েন্ট আউট করার পরে আমাদের নিচে টলারেন্স যেটি আছে এটি আমরাকে বাড়িয়ে এবং কমিয়ে দেখতে হবে। এভাবে বাড়িয়ে কমিয়ে দেখতে হবে। তো এরপরে আমরা কি করব, এখান থেকে যে ইনভার্ট ফিলটি রয়েছে এটিকে আমরা টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পরে ঠিক নিচে দেখবেন আপনার ব্লেন্ডিং মুডটি রয়েছে, এটি নর্মালে দেওয়া থাকবে। এটিকে আপনারা কি করবেন, ব্লেন্ডিং মুডটা আমাদের নর্মালে দেওয়া আছে, এটাকে কি করবেন এসেনশিয়াল আলফা এটিকে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট লেয়ার থেকে টেক্সটটি আমার ফেজের পিছনে চলে গেছে, দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এরপরে আপনারা চাইলে টেক্সটটিকে আপনারা এখান থেকে পজিশনিং করে নেবেন। আমি পজিশনিং করে নিচ্ছি। এখন যদি আমি প্লে দিই ভিডিওটি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার টেক্সট ইফেক্টটি চলে গেছে। তো আমি টেক্সট ইফেক্টটি আরেকটু বড় করে দিচ্ছি। তো আমি টেক্সটে একটি ট্রানজিশন আমি ইউজ করব। ক্রস ট্রানজিশনটা আমরা ইউজ করে দেখি এখানে। এখন যদি আমি প্লে দিই, আমি আমাদের টেক্সটটিকে আরেকটু দূরে সরিয়ে দিচ্ছি। এখন যদি প্লে দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যানিমেশনটি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারাও আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যানিমেশনগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে খুব সহজেই সেট করে নিতে পারবেন। এই ছিল আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিস ইজ জয় মজুমদার অ্যান্ড ইউ আর ওয়াচিং জেম ইউনিক টেক চ্যানেল। টাটা, বাই বাই।